ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমাদের ক্ষেত রোপণ করার সময় হয়ে গেছে, সবাই কিন্তু ক্ষেত ভিজাইতেছে। আর একটা ভিডিও করছিলাম আমাদের এই জমিনগুলো নিয়ে, বা আমরা ক্ষেতের কোনায় কোনায় আলি ফালাই রাখি বা জ্বালা ফালাই রাখি। তো এই তো আমাদের জ্বালা ওঠানো হয়ে গেছে এই যে উড়ার মধ্যে। কিছুক্ষণ আগে 6 ঘন্টার মতো জমিন রোপণ করা হয়ে গেছে। আর এখন আপনার আলহামদুলিল্লাহ আর যেই আলিগুলা আছে বা যেই জ্বালাগুলো আছে এগুলা দিয়ে আপনার প্রায় 3 ঘন্টার মতো হইব। তো এখন আলহামদুলিল্লাহ এই 3 ঘন্টা ক্ষেত্রে রোপণ করে সেটা বাড়িতে চলে যাবো আর কি। প্রায় 12টা বাজে গেছে। এই জমিনগুলো কিন্তু আমরা ট্রাক্টর দিয়ে চা দেই নাই বা কোনো কিছু করি নাই, শুধু পানি একটু একটু দিয়ে রাখছি। আর আপনার মই দেওয়ার পরে এই জমিনগুলো রেডি হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ জমিনগুলো আপনার এই রোপণ করবো। এই আজকে থেকেই শুরু করে ফেলছি জমিনগুলা রোপণ করার জন্য। তো এই যে দেখছেন আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে আপনার আলি বা জ্বালা যেটি বলেন না কেন এগুলা কিন্তু ওঠানো হয়ে গেছে। এই দিয়েছে আপনার 28 না কি জানি বলে, না জানি 29, ঠিক সঠিক জানি না। কারণ এগুলার পিছনে তো আর আমি আলি আর আমরা জ্বালা যেটি বলেন না কেন এগুলো আমি ফালাই না, আমার আব্বাই ফালা, বা আমরা কেউই কিন্তু এগুলোর পিছনে সময় দিই নেই, আমার আব্বাই কিন্তু সব কিছুই করে। তো এগুলা কিন্তু ট্রাক্টর দিয়ে চা দিতে হইব, জমিনগুলো বাঁচতে হইব, মই দিতে হইব, এগুলা কিন্তু প্রচুর কষ্ট। আর আমাদের এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ এতটুকু কষ্ট না, বা এতটুকু কষ্ট হইবও না। এগুলা শুধু আপনার কি করব, এখন শুধু মই দিমো আর লাগামো, ঠিক আছে। আমরা লাগানি বলি, বা কোনো কোনো এলাকায় রোপণ করা বলে। এই দেখছেন ইনশাল্লাহ আমি আর আমার ভাই গতকালকে কিন্তু এই ক্ষেতগুলো রেডি করে চলে গেছি। এগুলো রেডি করতে বেশিক্ষণ সময় লাগছে না, প্রায় 1-1.5 ঘন্টা বাস সময় লাগছে। আর এই যে জমিনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার 4 দিন 5 দিন এগুলোর পিছনে 2-3 জন মানুষ করে শ্রম দিতে হইব। সারাদিনও আপনার পারতো না যে 5 ঘন্টা ক্ষেত রেডি করতে। আর আমরা কিন্তু এখন প্রায় 1 কানির উপরে জমিন এগুলা কিন্তু রেডি করে ফেলছি আমরা মাত্র 2 ঘন্টার ভিতরে। এই যে দেখছেন শুধু পানি দিয়েই রাখছি জমিনগুলোর ভিতরে। আর আমাদের সাথের জমিনগুলো কিন্তু আপনার শুকাইয়া রয়েছে, দল উইটা রয়েছে, দেখছেন। এগুলো কিন্তু প্রচুর কষ্ট করতে পারে। এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই, এখন শুধু রোপণ করে দেবো। কাদা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাদা। এই যে মানুষে বন অথবা কচুরি ফেনা এগুলা কিন্তু ফুরতেছে, দেখতেছেন। এই যে দেখছেন দূরে আরও মানুষে কিছু কিছু মানুষ রোপণ করা শুরু করে দিছে। আর এদিক দিয়ে আপনার কি বলে যে ক্ষেতগুলা বীজানো শুরু হয়ে গেছে। কিছুদিন পরে ট্রাক্টর দিয়ে এগুলো চা দিবে। এতদিন মাঠে মানুষে গরু চড়াইছে বা দীর্ঘা খোটা যেটি বলেন না কেন এগুলো দিয়ে রাখছে, এখন আর এগুলা দিতে পারবে না। এগুলা সবগুলোই কিন্তু রোপণ করে ফেলাইবে। আর কিছুদিন পরে ট্রাক্টর আসবে 2-1 দিনের ভিতরে। আর এখন আপনার যেগুলা পুরান জমি বা পুরান পানির জমি এগুলোই কিন্তু রোপণ করা হইতেছে। আর বাকিগুলা এখন ট্রাক্টর আইব। আমার ছোটো ভাই ব্যাসটা দেখছেন নি, এখানে প্রায় 6 ঘন্টার মতো আমাদের জমি রোপণ করে আইছি। তো এখন আর 3 ঘন্টার মতো রোপণ করবো ইনশাআল্লাহ, তারপর বাড়িতে চলে যাবো আর কি। এগুলো আস্তে আস্তে আমরা রোপণ করি, নিজেরাই প্রায় জমি আমরা রোপণ করি। মানুষ আছে আমাদের বড় যে ইকুটাগুলো এটির জন্যই মানুষ লই, আর নাই তো আমরাই সব কিছু আমরাই রোপণ করি। আর এই আর কি মানুষ আমরা কমই লই। আর আমাদের প্রত্যেক জমিনের কোনায় কোনায় কিন্তু জ্বালা বা আলি সবগুলোই কিন্তু রোপণ করা আছে, তুলতে কিন্তু বেশি সময় লাগে না। আর এটি পানি এগুলা কিন্তু পানি পুরান পানি দিতে দিতে এগুলোর মধ্যে পানি রয়ে গেছে আর কি। তো ল তুই আলি ফুজাটা লো, আমি তোর আলি ফুজাটা উঠাই দিই, তুই আট। তো ওই তো যাইতেছি এখন আলহামদুলিল্লাহ। যাই কোন জমিনটা আজকে রোপণ করবো দেখামো। এগুলো রেডি, এগুলো 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ রোপণ করা হয়ে যাবে, দেখতে পারবেন ইনশাল্লাহ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। আমি যদি সাথে আসি বা রোপণ করি তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন। আর সাথে তো থাকবো ইনশাল্লাহ, কোথায় যাবো। কারণ এই জমিনগুলো তো নিজেরা যদি রোপণ না করি, কারণ একখানি এখন জমিন আপনার মানুষ দিয়ে লাগাইলে প্রায় 4,000 টাকার মতো দিতে হয়। তো একখানি জমিন 4,000 টাকা দিলে প্রচুর টাকা যায়। তো এই কারণে আমরা নিজেরাই চেষ্টা করি রোপণ করার জন্য। আর আমরা সব জমিনের কোনায় কোনায় কিন্তু আলি বা জ্বালা রোপণ করে রাখি। এই যে দেখছেন ক্ষেত কিন্তু রেডি ইনশাআল্লাহ।
এই জমিনটাও ইনশাল্লাহ রেডি। এগুলা যদি পানি দিত তাহলে কিন্তু এগুলো আজকে এতটুকু কষ্ট করতে ওরা হইতো না, আর কি বলে যে ট্রাক্টারও লাগতো না। এগুলো কিন্তু আমাদের জমিনগুলোর মতো সেম টু সেম, ঠিক আছে। তো এগুলো কিন্তু পানি দেয় না বিধায় আপনার এগুলো করতে হয়েছে আর কি, এই ট্রাক্টর লাগবে বা বাঁচতে হইব, লাইল বাঁধতে হবে আমাদেরগুলো। বাস বর্ষাকালে আপনার পানি যাওয়ার পরে একটু কষ্ট করে হাইলগুলো বাইধে রাখলে আর কিছু কিছু পানি দিলে বা সপ্তাহ 15 দিন পরে একদিন পানি দিলে কিন্তু হয়ে যায় পুরান পানি রাখলে আর কি। আর যদি নতুন পানি দেওয়া করা হয় তাহলে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়। আর নতুন পুরান পানির ক্ষেত্রে কিন্তু নতুন পানি চাইতে প্রচুর ভালো হয়, সারও কম লাগে, তারপরে আপনার ওষুধও কম লাগে, সব কিছুই। আর যদি নতুন পানির ক্ষেত্রে কিন্তু সব কিছুই বেশি লাগে, হ্যাঁ, শ্রমও বেশি ধান লাগে, কষ্টও বেশি। আর পুরান পানির ক্ষেত্রে তো কষ্টও করতে হয় না, আর আপনার শ্রম এত ডুব দিতে হয় না। তো এই কারণে পুরান পানির জমিনগুলোই আমরা রাখার বেশি চেষ্টা করি। আর আমাদের সবগুলো জমিনই পুরান পানি রাখছি আমরা, কারণ আমাদের মেশিন আছে, আমরা সবগুলো জমিনই পুরান পানি রাখছি। নতুন পানি আমাদের জমিনগুলো কমই। হ্যাঁ, এই জমিনটা এখন ইনশাল্লাহ রোপণ করবো। এই যে জ্বালা বিছানো হইতেছে, হ্যাঁ নেই ফালা, এই যে ইনশাল্লাহ দেখি লাগানোর ভিডিও দেখামো, লাগানোর পর যদি পারি ইনশাল্লাহ ভিডিও দেবো। এই যে দেখছেন এই জমিটা একটু পরে ইনশাল্লাহ এখনই রোপণ করা শুরু করবো আর কি। আর এগুলা আইল বাইদার হয়ে গেলে সাইডে দিয়ে আপনার যাতে গাঙের ভিতরে পানি না যায়, আমরা গাঙই বলি, কিছু কিছু এলাকায় খাল বলে, নদী বলে, আমরা গাং বলি আর কি। তো এই সাইডগুলো আমরা বাইদা রাখি, আর ছোটো চিকন করে একটা আইল বাইদা রাখি যাতে ওই সাইডে দিয়ে পানি না যায়। এইটাত কিন্তু গতকালকে পানি দিয়ে গেছে, আজকে কিন্তু পানি নাই, দেখছেন গাঙে নেমে গেছে। এই যে, তো যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।